আমি এই আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। মৌলানা আমরা 4টা ভাই 3টা ভাই 5টা ভাই আছি, 10,000 5,000 20,000 করে দিয়ে দিয়ে 1 কাঠা জমিনের যা দাম হবে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা দিয়ে দিলাম। মৌলানা আমি 1 গিট্টি দিয়ে দিলাম, আমি 1 গাড়ি বালু দিয়ে দিলাম, 1 কুইন্টাল রড দিয়ে দিলাম, 50 বড়া 10 বড়া সিমেন্ট দিয়ে দিলাম। আমি কমিটির লোককে বলবো যে আমার মা খালারকে পিন্ডালে আপনারা চাদর দিয়ে পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে। মায়েরাকে বলবো যে মা আপনাকে পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে। আমি জানছি এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে খুব ভালো। আমি কয়েকবার এসেছি এখানে, তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক জমিন দিতে পারবেন, একটা লোক 1 গাড়ি বালু কিংবা গিট্টি দিতে পারবেন, একটা লোক 50 বড়া 10 বড়া 100 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ভাইরে এই বছর একটা জালসা করলাম, একজন মহিলা বেনামিতে 4 লক্ষ টাকা স্টেজে নগদ দান করেছেন। একজন মহিলা গলার পান হার বালি সমস্ত জিনিসকে বেনামিতে দান করে দিয়েছেন। এই 2 বছর হলে একটা জালসা করলাম আমাদের এলাকাতে, একটা লোক 7,95,000 টাকা মসজিদের জালসা নগদ ক্যাশ একবার স্টেজে জমা করে দিয়েছেন। এরকম আল্লাহর বান্দা অনেক দুনিয়াতে আছেন। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এলাকাতে আছেন, গ্রামে আছেন, 1 কাঠা জমিন দিতে পারবেন, 1 ডিসমিল জমিন দিতে পারবেন, কিংবা জমিনের দাম দিতে পারবেন। যারা মাস্টার ঠিকাদার ডাক্তার আছেন ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিচ্ছি, একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন আর এসে নিজের নিজের দানটাকে ভাই আপনারা দিয়ে যান। তো আসেন তো দেখি 1,000 2,000 5,000 10,000 করে করে কতটি আল্লাহর বান্দা হবেন আজকে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। ভাই দুনিয়াতে কতদিন আমরা আর থাকবো? দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যেটা খাচ্ছি পিনছি দুনিয়াতে থেকে যাবে। যেটা আল্লাহ রাহে আমরা খরচ করছি, আল্লাহ রাহে যেটা আমরা জমা করব, সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন এবং সেটাই আমরা পাবো। আর আল্লাহর কোরআন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামত থেকে তোমরা আমার